হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি চাই। তো আজকে 15ই আগস্ট 2026। তো সবাই জানাই আছে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো আজকে হচ্ছে 80তম স্বাধীনতা দিবস। তো এটি বেসিক্যালি আমাদের বিদেশি যারা ইংরেজরা যারা ছিলেন তাদের কাছ থেকে আমাদের স্বাধীনতা। তো আমাদের যারা বীর যুবক যারা আছেন, যারা নিজের জীবনকে আহুতি দিয়েছেন, অর্থাৎ শহীদ হয়েছেন, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু যারা আছেন, তারা সবই নিজের প্রাণ আহুতি দিয়েছেন এই স্বাধীনতা সংগ্রামের জন্য। তো আমাদের ভারতবর্ষ এটা ইংরেজের হাত থেকে স্বাধীন হয়েছে। তো আমাদের এখন বিচার করতে হবে, আমরা কি প্রকৃতই স্বাধীন? অর্থাৎ স্বাধীন শব্দটার অর্থ কী? স্বাধীন শব্দটা যদি আমরা বিচ্ছেদ করি, স্ব অধীন অর্থাৎ নিজের অধীন, স্ব অর্থাৎ নিজের, আর অধীন তো আমরা জানাই আছি অধীন। তো এটা এই অর্থে ব্যবহৃত হয় যে আমরা এখন আমাদের ভারতবর্ষের অধীনে আছি, বিদেশি কোনো দেশের ইংরেজের অধীনে নয় বা কেউর অধীনে নয়। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে, যেমন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি বা আমরা যে কোনো কিছু ব্যবহার করছি, বিশেষ করে চায়না থেকে এই জিনিসগুলো আসছে। তো আমরা বেসিক্যালি চায়নার অধীনেও আছি কিছুটা। তো সম্পূর্ণভাবে আমরা যে দেশ পুরো স্বতন্ত্র এভাবে কিছু বলা 100% বলা যায় না। যাই হোক, আমাদের যারা বীর সৈনিকরা যারা ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা এই দেশকে ইংরেজের অধীন থেকে ছুটিয়ে, তাদেরকে তাড়িয়ে আমাদের স্বাধীনতা প্রদান করেছেন। সেটা হয়েছিল 15ই আগস্ট 1947 সালে। তো এখন আমাদের যে ভারত ভূমির ঐতিহ্য সেটা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের ভারত ভূমির যে প্রধান শিক্ষা, আমরা তো নিজেদেরকে স্বাধীন বলছি, কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধান শিক্ষা কি, কোথা থেকে আসে? এটা আসছে বেদ থেকে, পুরাণ থেকে, শ্রীমদ্ ভাগবতম থেকে, তারপর শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে, শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। তো এর থেকে আমরা আমাদের ভারতবর্ষের সম্পূর্ণ প্রধান শিক্ষাটা আমরা জানতে পারি। তো আমরা যে নিজেদেরকে স্বাধীন বলছি, তো আমরা কি আদৌ প্রকৃত স্বাধীন? আমরা কি নিজের অধীনে থাকতে পারছি? যেমন আমাদের শাস্ত্রে বলা হয়েছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ছয়টা রিপু অর্থাৎ শত্রু। তো এদের থেকে কি আমরা মুক্ত হতে পারছি? প্রকৃত স্বাধীন বলতে কি বোঝায়? মানে আমরা অন্য কোনো জিনিসের অধীন নয়। তো এখন অনেক কেস দেখা যাচ্ছে, কামের বশবর্তী হয়ে অনেক রেপ কেস আসছে ভারতবর্ষে, অনেক রেপ কেস আসছে। ক্রোধের বশবর্তী হয়ে অনেক দেখা যাচ্ছে যে অনেক সন্তানরা তাদের মা বাবাকে মেরে ফেলছে। তারপর মদ, পাগল হয়ে যাচ্ছে, মোহ, সে অন্য কিছু বুঝতেই পারছে না, এত মোহিত হচ্ছে, এত আসক্ত হচ্ছে, সে অন্য কিছু বুঝতেই পারছে না। তারপরে লোভ, কোনো জিনিসের প্রতি এত লোভ হচ্ছে, তো এটার জন্য অন্যান্য যারা ব্যক্তি আছে তাদের প্রতি মাৎসর্য অর্থাৎ হিংসা করছে। তো এভাবে যে ছয়টা রিপু আছে, তাদের কি আমরা হারাতে পেরেছি আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী? সেটা হচ্ছে প্রকৃত স্বাধীন। তো আমাদের এই স্বাধীন জিনিসটা আমাদের বুঝতে হবে। স্ব অধীন অর্থাৎ স্ব বলতে কি? স্ব বলতে নিজ, আমি। তো আমি কে, প্রথমে এটা বুঝতে হবে। আমি এই জড় শরীর নই। কিভাবে? এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমরা আমাদের আঙ্গুল নেই, আঙ্গুল দিয়ে আমরা গাল টাচ করব, কপাল টাচ করব, নাক টাচ করব, চোখ টাচ করব, কান টাচ করব। এখন যদি আমি বলি নিজেকে টাচ করো, তো আমরা কি টাচ করবো? এখানে এটা তো হচ্ছে বুক, হৃদয়। তো এটা তো আমি নয়। আমি কে? সেই কথা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ এই যে জড়জগতে আমরা হচ্ছে ভগবানের অংশ, জীব, আত্মা। তো আমরা এই জড়জগতে
পড়ে আছি। তো অ্যাকচুয়ালি আমরা এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আমরা যে বললাম 6টা রিপু, এটা ভগবানের 3টা শক্তি আছে। 3টা শক্তির মধ্যে একটা শক্তি হচ্ছে বহিরঙ্গা শক্তি। সেই বহিরঙ্গা শক্তির অধীনে আমরা এই ষড়রিপুর কার্য করছি। এই কলিযুগের অধীনে, কলির অধীনে আমরা কার্য করছি এই ষড়রিপুর। তো আমরা যদি আমাদের প্রাচীন শাস্ত্রের সিদ্ধান্তকে গ্রহণ করি, তাহলে এই যে আমাদের উপর আধিপত্য করে আছে ষড়রিপু বা কলি বা মায়াদেবী, ভগবানের যে বহিরঙ্গা শক্তি বললাম সেটি হচ্ছে মায়াদেবী। তো সেই মায়াদেবীর আধিপত্য থেকে আমরা মুক্ত হয়ে আমরা স্বাধীন হতে পারব। সেটাকে বলা হচ্ছে প্রকৃত স্বাধীন। এই যে জড়জগতে যে আমরা স্বাধীন বলছি, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, এটা খুব ভালো কথা। আমরা এখন এই ভারতবর্ষে থেকে এই সিদ্ধান্তকে গ্রহণ করার সুযোগ পেয়েছি। আপনারা সবাই নিজেই চিন্তা করে দেখেন, আমাদের ভারতবর্ষ প্রাচীন সময় থেকে মুঘলরা অত্যাচার করেছে, ইংরেজরা অত্যাচার করেছে, পর্তুগিজরা এসেছিল। তো কত অত্যাচার হওয়ার পরেও আমাদের ভারতীয় সংস্কৃতি এখনও কিছুটা আছে, অনেকটাই আছে, এটা পুরো নষ্ট হয়ে যায়নি। অন্যান্য দেশ থেকে ভারতের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। তো এটা কেন? কারণ এই ভারতবর্ষ ভূমিটা হচ্ছে পবিত্র ভূমি। এই ভারতভূমিকে বলা হয়েছে, ভারতভূমির উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, ভারতভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করে করো পরোপকার। অর্থাৎ এই যে ভারতভূমি, এটা হচ্ছে পবিত্র ভূমি। যার এখানে জন্ম হয়েছে তার এত সৌভাগ্য। তারপর চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, এই কলিযুগে এসেছেন। তো উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই ভারতভূমিতে যেহেতু জন্ম হয়েছে, তো বৈদিক শাস্ত্র যেগুলো আছে, বেদ, উপনিষদ হোক বা শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ্গীতা, এগুলো শিক্ষা আমরা গ্রহণ করবার জন্য এটা শিক্ষা দিচ্ছেন। তো এই শিক্ষা আমরা যদি গ্রহণ করি, সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করি, তো এই যে মায়াদেবী, ভগবানের যে মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, তার অধীনে যে আমরা হয়ে আছি, সেটা থেকে আমরা দূর হতে পারবো। এবং এই শিক্ষাটা যদি আমরা সমস্ত ভারতবর্ষে প্রচার করতে পারি, তাহলে এই যে অনেক কেস দেখা যাচ্ছে, রেপ কেস হোক বা লোভের বশবর্তী হয়ে অনেক নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে, ড্রাগস করছে, এভাবে যে অনেক কামের বশবর্তী হয়ে রেপ্ত হচ্ছে, ক্রোধের বশবর্তী হয়ে অনেক ছেলে তার মা বাবাদেরকে হত্যা করছে, বন্ধু বান্ধবকে হত্যা করছে, আর অন্যদের কথা আর কি, কত হত্যা দেখা যাচ্ছে। তারপর কোনো জায়গার প্রতি আসক্ত হয়ে অন্য ব্যক্তিকে হত্যা করছে, এটা হচ্ছে মোহ। এই জায়গার প্রতি অত আসক্ত হচ্ছে, সে অন্য কিছু বুঝতেই পারছে না। তারপরে মাৎসর্য, অন্যের প্রতি হিংসা করছে। কেউ যদি নিজের থেকে অগ্রসর হয়ে যায়, তার প্রতি হিংসা আসছে। তো এটা কি? এটা আসলে ভগবানের মায়া শক্তি। তো ওই মায়া শক্তির অধীনে আমাদের থাকতে হচ্ছে। তো আমরা যদি ভগবানের শরণ নেই, যেমন ভারতবর্ষের আমরা যে স্বাধীনতা বলছি, সেটা আমরা বলছি ভারতের আমরা শরণ নিচ্ছি। কারণ কোনো ব্যক্তি নিজের মন গড়া কিছু করতে পারে না। যেমন রাস্তাতে যদি কেউ গাড়ি চালায়, তাহলে ট্রাফিক লাইটের সিগন্যাল তার ফলো করতেই হবে। যেমন রেড লাইট যে সময় থাকবে, সেই সময় সে গাড়ি চালাতে পারবে না, বন্ধ রাখতেই হবে। তো এটাকে বলা হচ্ছে স্বাধীনতা। তো হ্যাঁ, এভাবে নয় যে আমি বলবো আমি স্বাধীন, এটার আমি এই লাইট কেন আমরা ফলো করব, আমি তো চালাবো। তো এটা হলে পুলিশ তার চালান কাটবে। তো এইভাবে আমরা প্রকৃত স্বাধীন কি? যেমন একটা বাচ্চা তার বাবার আশ্রয়ে থাকলে সে পূর্ণ স্বাধীন থাকে, সেইভাবে আমরা যদি আমাদের পরমপিতা পরমেশ্বর ভগবানের অধীনে থাকি, তাহলে আমরা পূর্ণ স্বাধীন। ওনার অধীনে থাকাটাকেই বলা হয়েছে পূর্ণ স্বাধীন। কারণ আমরা না হলে আমরা ওনার যে মায়াশক্তি, সেই মায়াশক্তির অধীনে থাকতে হবে এবং কাম, ক্রোধ, মোহ, লোভের যে 6টা রূপ আছে, এগুলো বশবর্তী হয়ে আমাদের কার্য করতে হবে। তাহলে আমরা ভগবানের যদি আমরা আশ্রয় থাকি, তাকে বলা হবে পূর্ণ স্বাধীন। যেমন একটা গাছের পাতা যদি গাছ থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, তাহলে সেই পাতা থাকবে? সেই পাতাটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি গাছের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সে তরতাজা থাকবে। সেভাবে আমরা যেহেতু ভগবানের অংশ, যেমন গাছের পাতা গাছের অংশ, তো অংশের কাজ কি? পূর্ণের সেবা করা, পূর্ণের সঙ্গে যুক্ত থাকা। তো আমরা যদি অংশ হয়ে যদি পূর্ণের সঙ্গে যুক্ত না থাকি, তাহলে সেই পূর্ণের যে বিকৃত যে শক্তি আছে, তার অধীনে থেকে আমাদের কার্য করতে হবে। তাহলে এই জড়জগতে প্রবলেম হবে। তাই আমাদের এই যে আমাদের শাস্ত্রের যে শিক্ষা আছে, তা যদি আমরা সমস্ত ভারতবর্ষে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্ত দেশের যে অনেক সমস্যা যেগুলো আছে, রেপ কেস হোক, মার্ডার কেস হোক, এইগুলো থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে।
তো শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে ভারত ভূমিতে মনুষ্যের জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পরোপকার। জন্ম সার্থক অর্থাৎ কি? অর্থাৎ নিজের জন্মকে বৈদিক জ্ঞান আহরণ করে সার্থক করা, তারপর অন্যদেরকে সেই জ্ঞান দিয়ে তাদের জন্মকেও সার্থক করা। তাহলে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আমার এটা অনুরোধ, আপনারা সবাই এই শিক্ষাকে গ্রহণ করে ভগবানের ভগবান যে শাস্ত্রগুলো প্রদান করেছেন সেগুলো অধ্যয়ন করুন, সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করুন এবং সেই শিক্ষাকে সমস্ত ভারতবর্ষে প্রচার করুন। তাহলে আমাদের ভারতবর্ষ পূর্ণ যে আগে যেভাবে ছিল, পূর্ণ বৈদিক সময়ে যেভাবে ছিল সেভাবে পূর্ণ স্বাধীন হতে পারবে, পূর্ণ স্বতন্ত্র হতে পারবে এবং পূর্ণ সমস্ত দুনিয়ার গুরু, বিশ্বগুরু ভারতকে বলা হয়, সেই বিশ্বগুরু আবার হতে পারবে। তো সবাই এটা আজকে প্রতিজ্ঞা করুন যে আমরা আজকে থেকে ভগবদ্গীতা পাঠ করব, ভগবদ্গীতা পড়ব, ভগবদ্গীতা সম্বন্ধে জ্ঞান আহরণ করব এবং সেই শিক্ষাকে সমাজে আমরা প্রচার করার চেষ্টা করব। হরে কৃষ্ণ।